আচ্ছা, এই ঘরটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে তো। এই প্রথম এই ঘরটা আমার বানানো। চলে এসেছি দিদির বাড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। লিপিকা অধিকারী ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর এই ঘর আমাদের খালি, এই জায়গাটা করে শোকেস ছিল, সেই শোকেসটা আমি ওই ঘরে নিয়ে গেছি, নতুন ঘরে। আর এই ঘরে থাকার বলতে শুধু বিছানায় আছে তো থাকবে, আর এই যে ঠাকুর থাকবে। তো ওই ঘরে যদি কোনো দিন যদি পারি, মানে কোনো দিন বলতে মানে কমাস বাদ দিয়ে যদি পারি, একটা খাটনি নেব। আর হচ্ছে এই জায়গাটা করি টেবিল সেট করা হবে। আর চাল ডাল সব ওই ঘরেই থাকবে, কিছু কিছু জিনিস এই ঘরে থাকবে, যেহেতু পাটকুটির ঘর। আর ওই ঘরটা তোমাদের দেখাচ্ছি। অর্ধেক তোমাদের দাদা মানে টিনগুলো মেরেছে, ঠিক আছে, কালকেই কমপ্লিট হয়েছে, তাও এক সাইড বাকি আছে এখন, তো তোমাদের দেখাচ্ছি। আর ওই ঘরটা দেখাচ্ছি, খুবই ঝিঝি পোকা, তোমরা কেউ কিছু মনে করো না, হ্যাঁ। খুবই ঝিঝি পোকা আমাদের এদিকে সন্ধ্যাবেলা করি সব এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেলাম জানো, তার জন্য আরও বেশি ঘেমে গেছি। ফ্যানটা চালাচ্ছি, তোমাদের অসুবিধা হবে বলুন। তো এই দেখো, এখানে সব পালা মারা ছিল, তো এখান থেকে ওই ঘরে নিয়ে গেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু হচ্ছে বুধবার, তো তোমাদের দাদা সেরিছুটি ওটা ঝেড়েছে, তো অন্ধকার লাগছে। দেখো অন্ধকার লাগছে, দেখো ঘরদূর কি ফাঁকা, কি মায়া লাগছে। দেখো ওই ঘরে শোকেস দেখা যাচ্ছে। চলো ওই ঘরটা তোমাদের দেখাই দিয়ে বুঝি, একবারে ফাইনাল দেখাবো। ফাইনাল বলতে শোকেসের তাও মানে দুটো ইট দিতে বাকি, মানে দুই পায়া দুই দিকে ইট দিতে বাকি। শুধু জামা কাপড় করে গুছাবো, আর কাচের জিনিসগুলো একদম গুছাবো না, কেননা জামা কাপড় গুছানোর পরে হচ্ছে ওটা তুলি তোমাদের দাদা রাতে আসবে, এখন সন্ধ্যাবেলা যেহেতু রাতে আসবে, বাজারে গেল, দিয়ে ইটগুলো দেওয়া হবে। দিয়ে পরে কাল হোক বা পরশু হোক, অবশ্য কালকের মধ্যে আমি কাচের জিনিসগুলো আমি সাজিয়ে নেবো কাচের মধ্যে। দেখতে থাকবে তোমরা ব্লগটা, আশা করি ভালো লাগবে। তাও এই ঘরটা দেখিয়ে দিই। এ দেখো, এই জায়গাটা করে শোকেস ছিল, সেই শোকেসটার নাই, এখানে সব লাট মারা আছে সব। আর অনেক জিনিস নিয়ে গেছি। আর এই যে এইদিকে আচ্ছা চোখের তলে, চলো ওই ঘরে তোমাদের নিয়ে যাই। তো দেখো নতুন ঘরে নিয়ে যাচ্ছি, ঝিঝি পোকা এই ঘরটায় যেন বেশি, সব ঝাড়াঝুড়ি হয়েছে এইসব। এই সাইডটা টিন মারতে বাকি, আর এইখানকার গেটগুলো করতে বাকি। আর খড়ি খেয়ার ওইদিকে ধোয়া হয়েছে, আর কিছু এখানটা আছে খড়ির ঘর হবে, আর এইগুলো সব পরে পরিষ্কার হবে। এই দেখো কি অবস্থা, এই দেখো ওই ধামাতে কাছে সাজানো অনেক জিনিস আছে। এই যে পুতুল আছে, এই যে জামা কাপড়, আর কিছু জামা কাপড় এই দুটোতে আমি ঢুকেছি ভাঁজ করি। তো আবার আসতে পরে তোমাদের সাথে, হ্যাঁ। এই দেখো, এই মাত্র এইসবগুলো গোছালাম, জামা কাপড়, তার সাথে আছে ক্যাথা আর কিছু ঘর সাজানো জিনিস শোকেসে রাখা। তো ঢুকতেই বাদিকে এই ক্যাথা আছে, নিস্কার থাকে, আর উপরে আমার শাড়ি আছে। এই জায়গাটা এখনো মানে গোছানো হয়নি। ডান সাইডে তোমাদের দাদার জামা কাপড় থুয়ে দিয়েছি, এটা কিছু পার্সোনাল কাগজপত্র থাকে এটা। ওখানে দেখো নিচে দেখতেই পাচ্ছ, এখনো অনেকটা গোছাতে বাকি আছে, এগুলা ভিতরে রাখবো। এইমাত্র আমি গোছালাম, এইগুলো একটু সাইড করবো, দিয়ে ঘরটা একটু ঝাড়ঝুড়ি দিব। তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো টেডিগুলো রেখেছি, ছোট টেডি। পরে তোমাদের সম্পূর্ণটা খুলি শেয়ার করব, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইগুলো আগে গুছিয়ে নিই। এইমাত্র গুছালাম, তোমাদের শেয়ার করছি। তো রাতে তো কালকে সম্পূর্ণটা ভিডিও শেয়ার শেষ করা করতে পারিনি, হয়নি। তো আজকে শেষ করবো ভিডিও, দেখাচ্ছি তোমাদের গুছানো গাছারি। তো এই দেখো শুরু থেকে দেখো, প্রথমেই পুতুলগুলা তোমাদের দেখাচ্ছি, আর শোকেসের পাল্লাগুলো আমি খুলে দিয়েছি তোমাদের শেয়ার করার জন্য। তো মাঝেরটা আমি খুলে দিতে পারিনি, তো পরে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানটা আছে আমার চুড়িদার আছে, তার সাথে সায়া ব্লাউজ শাড়ি আছে, এটা আমার মানে আমার থাক এক কথায়। আর নিচে কিছু জিনিস সাজানো হয়েছে। আর ঘর মুছতে মানে শোকেসটা মুছতে অনেকটাই টাইম লেগেছে, কেননা অনেকটা ধুলো পড়েছিল পেছন সাইডে। ঘর দূর ঝাড়া, শোকেস মুছা সবই তোমাদের দাদা করেছে, আমি শুধু পরে কলিন দিয়ে ভালো করে মুছেছি, অনেকটা টাইম লেগেছে, সেই জন্য আমি ঘেমে গেছি, বলতে আরও ক্লান্ত হয়ে গেছি অনেকটা, একদিন কাজের চাপটাও ছিল। আর এই দেখো এইসব জিনিসগুলো এইভাবে সাজিয়েছি, মানে আগে যেভাবে সাজানো ছিল কিছু কিছু জিনিস এদিক ওদিক হয়ে গেছে তাই। আর এই জায়গাটায় তোমাদের দাদার প্যান্ট আছে, আর নিচে আমার সোয়েটার মানে তোমাদের দাদারও আছে। আর এখানটায় এই যে বাসন কুসনগুলো সাজিয়ে দিয়েছি কিছু, তো নিচের থাকটাই এইভাবে সাজাতাম। আর এই দেখো সাইডে ক্যাথাগুলো কেমন লাগছে বলবে। নিচকারগুলো আমার শাশুড়ি, উপরকার আমার। মাঝের পাল্লাটা তো খোলা ছিল না, তো তোমাদের একটু খুলে দেখিয়ে দিই।
এইখানে কাঁসার জিনিস আছে, আরও কী কী ছিল অতটা আমার মাথায় নাই ঠিক। অবশ্য বালতির মধ্যে আছে, এই যে সাইডের ডান দিকে যে বালতিটা দেখছো ওই বালতির মধ্যে আছে। তো একে একে আমি সব পাল্লাগুলো লাগাচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি, মায়ের অসুস্থ। আর দেখো সকালবেলা যেহেতু শেয়ার করেছি, রাতেই সমস্ত কিছু গুছিয়ে গাছে ধুয়ে দিয়েছি। তো আমাদের এদিকে বৃষ্টি পড়ছিল, তো মুছেছি ঘর। তো আরেকবার চলে আসলাম তোমাদের সামনে। আর এই ঘরে কি কি করা হয়েছে দেখো। তো এই ঘরের টেবিলটা এখানে করেই ছিল, এই টেবিলটা আমি এই দিকে নিয়ে গেছি, মানে ঘরে এখানটায় জড়ো করে থুইছে। তো দেখো এখানটায় এখন আপাতত এইভাবেই থুই দিচ্ছি, আর বিছানা আছে আপাতত এইভাবেই আছে। আর এই ঠাকুরগুলো থাকবে ঠিক এই জায়গাটায় করি, আর এগুলো আপাতত এখানটায়, পরে ওই ঘরে নিয়ে যেতে পারি। এই যে, আর আমাদের এদিকে বৃষ্টি ছিল একভাবে, তো এখন একটু কমিয়েছে, মানে বন্ধ হয়েছে। এই ঘরটা শোকেস, এই ঘরটায় শোকেস ছিল, এই মানে কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, শোকেস নাই বলে এখন। ঠিক আছে, ভিডিও আমি শেষ করব। আর এটা কিন্তু আজকে করেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, এটা আজকে আমি গুছেছি। আর এদিকে ভাইপো আর কাকু গান করছে আর শুয়ে আছে। তো ভিডিও এখানটাই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিও। আর আজকেও বলছি, ভিডিও কবে যাবে তার নাই ঠিক, একমাত্র ওই বাড়ি যাব, বাবার বাড়ি যাব, তারপরে তোমাদের ভিডিও দিব ওয়াইফাই নিয়ে দিদির। হ্যাঁ, দেখা যাচ্ছে পরে। তো ভিডিও ওখানটা শেষ করতে চেয়েছিলাম, তো আমি ওখানে ভিডিও শেষ করতে পারিনি। চলে এসেছি বাপের বাড়ি। দিদির বাড়িতে এই ঘরটা, কাঠের ঘরটা আমি রং করেছি। কেমন লাগছে বলবে, লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব।